আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা হচ্ছে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। হ্যাঁ, সংখ্যা পদ্ধতি। বাংলায় বলা হবে হচ্ছে সংখ্যা পদ্ধতি, ইংরেজিতে বলা হচ্ছে নাম্বার সিস্টেম। সো বেসিক্যালি আমরা হচ্ছে আজকে নাম্বার সিস্টেমটা সম্বন্ধে একটু আইডিয়া নিব। তো এটা হচ্ছে নাম্বার সিস্টেমের ফার্স্ট ক্লাস, প্রথম ক্লাস তোমাদের জন্য। তো আমাদের এখানে হচ্ছে আহ এখন আশা করি সবাই শুনতে পাচ্ছ, রাইট? সবাই শুনতে পাচ্ছ? তারিফ শুনতে পাচ্ছ? সবাই শুনতে পাচ্ছে এখন? জি স্যার, শোনা যায়। আচ্ছা, ওকে, ফাইন। সো আমরা এখন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমটা আসলে কি জিনিস? সবার প্রথমে আমাদের তার জন্য জানতে হবে নাম্বার জিনিসটা কি। হ্যাঁ, আমাদের সবার প্রথমে জানতে হবে হচ্ছে নাম্বার জিনিসটা কি। নাম্বার কি? নাম্বার হচ্ছে আমাদের নাথিং, জাস্ট হচ্ছে কিছু ডিজিট বা সিম্বল, এই জিনিসগুলো নেওয়া হবে, সাথে একটা বেস থাকে। যেরকম 29.5, 29.5 এটাকে আমরা একটা নাম্বার বলছি, যেখানে আমাদের হচ্ছে নিচের এই পার্টটাকে বলা হচ্ছে আমাদের বেস, এবং উপরের এই ইন্ডিভিজুয়াল পার্ট গুলিকে বলা হচ্ছে আমাদের ডিজিট বা অঙ্ক। তো আমাদের নিচের এই পার্টটাকে বলা হচ্ছে, ইংরেজিতে বলা হচ্ছে আমাদের বেস বা ভিত্তি, আর উপরের এই ইন্ডিভিজুয়াল পার্ট গুলিকে বলা হচ্ছে আমাদের ডিজিট। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমাদের ডিজিট কয়টা আছে খেয়াল করে দেখি। আমাদের এখানে হচ্ছে ডিজিট আছে হচ্ছে 2 একটা ডিজিট, 9 একটা ডিজিট, 5 একটা ডিজিট, এবং হচ্ছে এখান থেকে আমাদের বেসটা হচ্ছে এই 10 টাকে, যে আমাদের ফার্স্ট ব্র্যাকেটে পরে নিচে যেটা আছে সেটাকে বলা হচ্ছে আমাদের একটা কি? সেটাকে বলা হচ্ছে আমাদের একটা বেস। তো আমরা এই নাম্বারটাকে চাইলে আমরা হচ্ছে আরো ডিফারেন্ট ওয়েতেও লিখতে পারি। মানে একটা নাম্বারকে এক্সপ্রেস করার হচ্ছে আমাদের ডিফারেন্ট ওয়ে আছে। যেরকম আমরা এখানে যদি দেখি, আমাদের এখানে হচ্ছে 29.10, এভাবে ফার্স্ট ব্র্যাকেটটা না দিয়ে চাইলে আমরা হচ্ছে এভাবেও লিখতে পারি উইদাউট এনি ব্রেকেট, অথবা আমরা হচ্ছে এই জিনিসটাকে ব্রেকেটটা এই ডিজিট গুলির পাশে না দিয়ে আমরা চাইলে বেসটাকেও আমরা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ওভারঅল কি একটা নাম্বার সিস্টেমের জন্য, যে কিভাবে একটা নাম্বারকে আমি লিখতে পারি। একটা নাম্বারকে আমরা হচ্ছে 3টা ফরম্যাটে লিখতে পারি। হ্যাঁ, একটা হচ্ছে আমার 3টা ফরম্যাটের মধ্যে এই হচ্ছে আমাদের এক নাম্বারটা। নাম্বার 1 হচ্ছে আমরা নরমালি সচরাচর যেটাকে ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে নাম্বারটাকে হচ্ছে আমরা 2টা ব্র্যাকেটের মধ্যে দিয়ে, পরে হচ্ছে নিচের দিকে বেসটা থাকবে, কোনো ব্র্যাকেট ইউজ করা হবে না, এবং হচ্ছে আমাদের এই লেফট সাইডে আমাদের 2 নাম্বারে দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে কোথাও কোনো ব্র্যাকেটই ব্যবহার করিনি, এবং 3 নাম্বারে দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে নাম্বারটাকে আমি কি বেসটার মধ্যে হচ্ছে আমরা দিয়ে দিলাম, ব্র্যাকেট দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের একটা নাম্বার। তো এখন আমরা দেখবো হচ্ছে একটা নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম হওয়ার জন্য আমাদের কি কি দরকার, এবং নাম্বার সিস্টেমটা হওয়ার জন্য আমরা বললাম ডিজিট দরকার বা বেস দরকার, মানে অঙ্ক, এবং হচ্ছে ভিত্তি দরকার। এখন নাম্বার সিস্টেমের টাইপস কত ধরনের বা হচ্ছে কত টাইপের বা কত প্রকার? আমাদের হচ্ছে 2 টাইপস। হ্যাঁ, নাম্বার সিস্টেম হচ্ছে আমাদের 2 টাইপস। আমরা হচ্ছে গতকাল অলরেডি দেখেছি নাম্বার সিস্টেম হচ্ছে আমাদের 2 টাইপস বা 2 ধরনের বলা হয়। তো এইখানে আমরা দেখি নেই, এখানে আমরা দেখি নেই, আমরা এখানে হচ্ছে নাম্বার সিস্টেম যে 2 টাইপস, এটা এই জিনিসগুলি স্যার কি কি? আমরা এখন দেখে নিব নাম্বার সিস্টেমটা যে 2 টাইপস এটা কি কি। নাম্বার 1, one of the value is like positional number system. পজিশনাল নাম্বার সিস্টেম একটাকে বলা হচ্ছে আমাদের পজিশনাল নাম্বার সিস্টেম, এবং আরেকটাকে বলা হচ্ছে আমাদের নন পজিশনাল নাম্বার সিস্টেম। নন পজিশনাল নাম্বার সিস্টেম। ঠিক আছে, আমাদের হচ্ছে একটা পজিশনাল নাম্বার সিস্টেম, একটা নন পজিশনাল। স্যার নন পজিশনাল কোনটা? যার কোনো হচ্ছে পজিশনাল ভ্যালু নেই। পজিশনাল ভ্যালু নেই কার কার? যেরকম আমি ক্লাসেও আগে বলেছি বা তোমাদের এখন বলছি, যেরকম আমাদের যখন হচ্ছে একেবারে ইনিশিয়ালি আমরা একেবারে যদি আমরা হচ্ছে পৃথিবীর আদিম যুগে চলে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে হচ্ছে যখন হিউম্যান বিইং বিভিন্ন মানে গ্রুপ আকারে থাকতো, গোত্র অনুযায়ী থাকতো, তখন তারা হচ্ছে হান্টিং করতো বা শিকার করতো। এই হান্টিং এর সময় তখন তারা হচ্ছে গুহা বা কেভের ভিতরে ভাবে হচ্ছে দাগ কেটে কেটে তারা কাউন্টিং করতো যে কতগুলি তারা হচ্ছে শিকার করতে পেরেছে বা হচ্ছে হান্টিং করতে পেরেছে। তো এই যে আমরা দাগ কেটে রাখছি, এই জিনিসটাকে কি বলা হয়? এটার নাম হচ্ছে আমাদের ট্যালি। এই সিস্টেমটার নাম হচ্ছে আমাদের ট্যালি। এটার নাম হচ্ছে আমাদের কি? ট্যালি, ফাইন। এবং এরপরে যখন হিউম্যান বিং আরেকটু সিভিলাইজড হলো, তখন তারা দেখা গেল যে ওই পিরামিড বা ইজিপশিয়ানরা হচ্ছে পিরামিডের মধ্যে এইভাবে পাখির ছবি দিত, বা হচ্ছে সান বা সূর্যের ছবি আঁকাইতো, বা হচ্ছে আমাদের বিভিন্ন বিভিন্ন আনুবিস ডিফারেন্ট হচ্ছে সিম্বল ইউজ করে তারা হচ্ছে এইভাবে কি কাউন্টিং গুলি করতো। তো এটার নাম হচ্ছে আমাদের হায়ারোগ্লিফিক। HEIROGLYPHIC, হায়ারোগ্লিফিক। হ্যাঁ, আমরা যারা হচ্ছে ইউটিউবে ভিডিওটা দেখবো তারা হচ্ছে এটা খাতায় লিখে নিব। এবং এরপরে যখন হিউম্যান বিং আরেকটু সিভিলাইজড হলো, তখন আমাদের কি নাম্বার সিস্টেম তৈরি হলো?
তখন আমাদের রোমান নাম্বারস হচ্ছে তৈরি হলো, রোমান সংখ্যা। রোমান সংখ্যাটা স্যার কি জিনিস? রোমান নাম্বারসটা হচ্ছে আমাদের ওই রোমান সিভিলাইজেশন, তখন তারা এটাকে ইউজ করতো, যেরকম 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 10, এদেরকে হচ্ছে বলা হচ্ছে আমাদের কি রোমান নাম্বারস, এদেরকে রোমান সংখ্যা বলা হয়, রোমান সংখ্যা, রোমান নাম্বারস। আচ্ছা, এছাড়া আমাদের পজিশনাল নাম্বার সিস্টেম, পজিশনাল নাম্বার সিস্টেম বহুল প্রচলিত বা মোস্ট পপুলার, বহুল প্রচলিত বা হচ্ছে মোস্ট পপুলার, মোস্ট পপুলার 4 টাইপস, 4 ধরনের বলা হচ্ছে। মোস্ট পপুলার বলা হচ্ছে 4 টাইপস, বা হচ্ছে বহুল প্রচলিত হচ্ছে আমাদের 4 ধরনের। স্যার বহুল প্রচলিত বা মোস্ট পপুলার 4 ধরনের বলতে স্যার কি বোঝায়? আমাদের আসলে 4 ধরনের, এটা কিন্তু লিমিটেড না, লাইক হচ্ছে আমাদের শুধুমাত্র কি 4 টাইপস না। মোস্ট পপুলার বলার অর্থ হচ্ছে এটা হচ্ছে এই 4 টাইপস ছাড়াও there are like many different types of number system হইতে পারে। ওকে, তো আমরা এখন কি দেখবো? ফার্স্ট অফ অল আমরা দেখবো হচ্ছে এখন বাইনারি নাম্বার সিস্টেম। বাইনারি নাম্বার সিস্টেমের জন্য, বাইনারির জন্য আমরা কি করব? বাইনারি নাম বাই মানে হচ্ছে 2, আমরা তো আগে থেকে জানি বাই মানে হচ্ছে 2, বাই ইজ আ প্রিফিক্স। সো বাই হচ্ছে আমাদের বাইনারি বলতে কি বোঝায়? যেরকম বাইসাইকেলের 2টা চাকা, বাইনোকুলারের 2টা চোখ, দ্যাট মিন্স বাই ইজ আ প্রিফিক্স এন্ড দ্য প্রিফিক্স মিন্স আমাদের হচ্ছে 2, বাই মানে হচ্ছে 2। তার মানে আমাদের বাইনারি নাম্বার সিস্টেম হচ্ছে সেই নাম্বার সিস্টেম যা কিনা হচ্ছে 2টা ডিজিটকে নিয়ে গঠিত হয়, 2টা ডিজিটকে নিয়ে হচ্ছে গঠিত হবে। তার মানে কে কে স্যার? 0 এবং 1। সো আমরা যদি এটার একটা এক্সাম্পল দেখতে চাই, আমরা যদি হচ্ছে এটার একটা এক্সাম্পল দেখতে চাই, তাহলে আমরা কি দেখব? এখানে হচ্ছে 1 আর 0 এর সমন্বয়ে যেই নাম্বারটা ক্রিয়েট হবে তাকে আমরা বলতে পারি একটা হচ্ছে বাইনারি নাম্বার। তাকে আমরা কি বলতে পারি? একটা বাইনারি নাম্বার। স্যার বাইনারি নাম্বারের ইউজেসটা কোথায়? বাইনারি নাম্বারের ইউজেসটা কোথায়? ইউজেসটা হচ্ছে আমাদের মাইক্রো কম্পিউটার বা মিনি কম্পিউটার। এই যে তুমি এখন ল্যাপটপ ব্যবহার করছো বা তুমি এখন সেল ফোন ব্যবহার করে আমার ভিডিওটা দেখছো বা পরবর্তীতে দেখবা। এছাড়া হচ্ছে আমরা যখন এটাকে একটা ল্যাপটপে দেখতে থাকবো, যে এই যে ইলেকট্রনিক্স গুলি, এগুলি সবাই হচ্ছে কিন্তু মাইক্রো কম্পিউটার বা মিনি কম্পিউটার। এটাকে বলা হচ্ছে মাইক্রো কম্পিউটার বা হচ্ছে মিনি কম্পিউটার, মিনি কম্পিউটার। তো আমাদের এই মাইক্রো কম্পিউটার বা মিনি কম্পিউটার এদেরকে নিয়ে হচ্ছে আমাদেরকে আমাদের বাইনারি নাম্বার সিস্টেমটা তৈরি হয়। এদেরকে নিয়ে হচ্ছে আমাদের বাইনারি নাম্বার সিস্টেমটা তৈরি হয়। ওকে, যাই হোক, জাস্ট আ মোমেন্ট। এটা আমি লিখলাম। তো আমাদের বাইনারি নাম্বারের পর আমি বলে দিলাম, তোমরা হচ্ছে লিখে নিও। তারপর হচ্ছে আমাদের বাইনারির পর আমাদের ওয়ান অফ দ্য অ্যানাদার পপুলার নাম্বার সিস্টেম হচ্ছে আমাদের অক্টাল নাম্বার সিস্টেম। আমাদের আরেকটা কি? অক্টাল নাম্বার সিস্টেম। বুঝাই যাচ্ছে যে অক্টা মিন্স 8। তার মানে অক্টাল নাম্বার সিস্টেম কোনটা? যার মধ্যে হচ্ছে ইন টোটাল আমাদের কয়টা ডিজিট থাকবে? 8টা ডিজিট থাকবে, 8 ডিজিটস। এবং মজার ব্যাপার হচ্ছে আমরা খেয়াল করে দেখি, যার বেস হচ্ছে 8, তার ম্যাক্স ডিজিট হচ্ছে কত? 7। তার মানে হচ্ছে বেসের থেকে 1। হোয়াট অ্যাবাউট ডেসিমাল নাম্বার সিস্টেম? ডেসিমাল মানে হচ্ছে আমাদের 10 বেস। ডেসিমাল নাম্বার সিস্টেম কোনটা? যার বেস হচ্ছে আমাদের 10, যার বেস হচ্ছে 10। তো আমাদের ডেসিমাল নাম্বার সিস্টেম মধ্যে কে আছে? 0, 1, 2, 3, 4 আপ টু হচ্ছে কে 9 পর্যন্ত। আপ টু কত পর্যন্ত? 9 পর্যন্ত। তো আমাদের এই ডেসিমাল নাম্বার সিস্টেম কত? আমাদের এই 9 পর্যন্ত হবে। সো আমাদের এই ডেসিমাল নাম্বার সিস্টেমের বেস হচ্ছে আমাদের 10 এবং যার মধ্যে ডিজিট হচ্ছে ইন টোটাল 10টা। বেস 10 মানে আমার এর মধ্যে ডিজিট কয়টা হবে? 10টা হবে। ফাইন। হোয়াট অ্যাবাউট হেক্সাডেসিমাল? এর পরবর্তীতে যদি আমরা আগায় যাই, তাহলে আমরা যা দেখতে পাবো যে হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম বলতেও নাম্বার সিস্টেম আছে। হেক্সাডেসিমাল, হেক্সা মানে হচ্ছে 6 বা 6 এবং ডেসিমাল মানে হচ্ছে 10। তাহলে মানে হেক্সাডেসিমাল, দ্যাট মিন্স 6 প্লাস 10। হেক্সা বলতে আমরা কি বুঝতে পারছি? 6, আর এবং ডেসিমাল বলতে আমরা বুঝতে পারছি 10। তার মানে 6 প্লাস 10 উইল বি 16 এবং 16 যদি আমাদের থাকে তার মানে কত? 0 থেকে 9 হবে। 0 থেকে হচ্ছে আমাদের 9 হবে। তারপরে আমাদের কি হবে ভ্যালু? তারপরে ভ্যালু হচ্ছে আমাদের ক্যাপিটাল A, তারপর হচ্ছে B, তারপর হচ্ছে C, তারপর হচ্ছে D, তারপর হচ্ছে E, তারপর হচ্ছে F। এই হচ্ছে ABCDEF আমাদের হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ কি আমাদের হেক্সাডেসিমালের যে নাম্বারগুলো আমরা দেখতে পেলাম। তো 10 কে আমরা স্যার কি দ্বারা প্রকাশ করি? 10 কে প্রকাশ করি মানে A কে প্রকাশ করি আমরা 10 দ্বারা। তারপরে আমাদের হচ্ছে B হচ্ছে আমাদের 11, B হচ্ছে কি আমাদের 11। C কি? C বাবা হচ্ছে আমাদের 12, C হচ্ছে আমাদের 12 এবং D হচ্ছে আমাদের 13, E হচ্ছে আমাদের 14 এবং F হচ্ছে আমাদের 15। এই হচ্ছে আমাদের A B C D এবং E এবং হচ্ছে F। ওকে, সো এই হচ্ছে আমাদের ডিফারেন্ট টাইপস অফ নাম্বার সিস্টেম। আচ্ছা, তাহলে আমরা বাইনারি দেখলাম, অক্টাল দেখলাম, ডেসিমাল দেখলাম, হেক্সাডেসিমাল দেখলাম।
এখন এগুলি ছাড়াও তো আমাদের আরো ডিফারেন্ট টাইপস অফ নাম্বার সিস্টেম হতে পারে। যেরকম আমাদের যদি কোশ্চেনে কখনো আসে what is meant by 3 base number system, what is meant by 3 base number system, বাংলা যদি বলা হয় 3 ভিত্তিক সংখ্যা বলতে কি বুঝো, তার মানে হচ্ছে যেই নাম্বার সিস্টেমের মধ্যে 0 1 এবং 2 থাকবে, 0 1 এবং হচ্ছে 2 থাকবে, তাকে বলা হচ্ছে আমাদের 3 বেস নাম্বার সিস্টেম। এবং আমরা মজার ব্যাপার দেখতে পাচ্ছি যে 3 বেস নাম্বার সিস্টেমে আমাদের ইন টোটাল 3টা ডিজিট আছে এবং তাছাড়াও হচ্ছে আমাদের ম্যাক্স ডিজিট কত, ম্যাক্স ডিজিট হচ্ছে আমাদের 2, তার মানে 3 এর থেকে আমাদের হচ্ছে 1 কম, সেটাকে বলা হচ্ছে আমাদের কি 3 বেস নাম্বার সিস্টেম। ফাইন, এইবার আমরা চলে যাব যে হচ্ছে 7 বেস নাম্বার সিস্টেম। তোমরা নিজেরা 7 বেস নাম্বার সিস্টেম বলতে কি বুঝো নিজেরা করবা, হ্যাঁ সুন্দর করে হচ্ছে খাতায় লিখবে, এসডব্লিউ করবা। তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে 9 বেস নাম্বার সিস্টেম, 9 বেসে কে কে থাকবে স্যার 0 থেকে 8 পর্যন্ত, তাই না? তোমরা একটু পজ করে নাও, আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি 12 বেস নাম্বার সিস্টেম, একটু পজ করে কমেন্টের মধ্যে লিখতে পারবা, পরবর্তীতে যারা ভিডিওটা দেখবা 11 বেস বা 12 বেস নাম্বার সিস্টেম। যেরকম আমরা যদি বলা হয় 12 বেস নাম্বার সিস্টেম মানে, কোশ্চেনে যদি বলা হয় 12 বেস নাম্বার সিস্টেম মানে, 12 বেস সিস্টেমে আমাদের তো হচ্ছে 12 বেস নাম্বার সিস্টেমে আমাদের 0, তার মানে ইন টোটাল কয়টা থাকবে, 11টা থাকবে। তার মানে স্যার কে কে থাকবে, তো আমরা যেটা বলছিলাম 12 বেস নাম্বার সিস্টেম বলতে কি বুঝি, 12 বেস নাম্বার সিস্টেমে কেউ বলতে পারবো সেটা কি হবে, 0 থেকে 9 এবং হচ্ছে 10 থাকবে এবং হচ্ছে 11 থাকবে। কিন্তু আমাদের দেখি যে 9 এর পরে তখন আমরা এটাকে 10 আর লিখি না, 9 এর পরে এটাকে 10 না লিখে আমরা কি লিখবো, এ লিখবো, এবং 11 এর পরিবর্তে কি লিখবো, বি লিখবো। এই হচ্ছে আমাদের 12 বেস নাম্বার সিস্টেম, তাই না? সো আমাদের এভাবে আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের আসতে পারে। ওকে, সো আমরা কিন্তু তখন আর 10 আর 11 লিখবো না, আমরা তখন হচ্ছে 10 আর 11 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, 0 থেকে 9 এর পরে হচ্ছে আমাদের এ এবং বি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে নাম্বার সিস্টেম হয়ে গেল। এইবার আমরা চলে যাব যে আরো ডিফারেন্ট কিছু অ্যাডভান্স টাইপের কোশ্চেন আছে, সেটা আমরা হচ্ছে ক্লাসে দেখেছি, বই থেকে আমরা দেখতে পারবো, বিভিন্ন বই, নাইমুল হক নাইম স্যারের বই তুমি দেখবা, বা হচ্ছে অগ্রপত্রের বই আছে, বা হচ্ছে মিজানুর রহমান স্যারের বই আছে, ডিফারেন্ট বইগুলি আছে, আমরা দেখতে পারবো, অথবা আমার যে নোটস আছে নোটসে থেকে দেখতে পারো, কোনো সমস্যা নেই। তো আমরা এখন চলে যাব হচ্ছে ডিফারেন্ট কনভার্সনে। বেসিক্যালি দেখো এখন আমাদের একটা টপিক পড়তে হবে যেটার নাম হচ্ছে আমাদের কনভার্সন। এখন কোশ্চেন হচ্ছে স্যার কনভার্সন আমরা কেন করব, কনভার্সন বা বাংলায় বলা হচ্ছে রূপান্তর, বাংলায় বলা হচ্ছে রূপান্তর, ইংরেজিতে বলা হচ্ছে কনভার্সন। এখন কোশ্চেন হচ্ছে স্যার আমরা কেন কনভার্সন বা রূপান্তর করতে যাব। খেয়াল করে দেখো, আমরা যখন মোবাইল ফোন বা হচ্ছে আমরা বিভিন্ন যখন হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার করি, ঠিক আছে, আমরা যখন বিভিন্ন ক্যালকুলেটর ব্যবহার করি, তো তোমরা এখানে দেখতে পারবা যে এটার আমি হচ্ছে একটা সফট ক্যালকুলেটর হচ্ছে এখানে ওপেন করি, তখন তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। এখানে খেয়াল করে দেখো, এই যে দিস ইজ ওয়ান অফ দ্য ক্যালকুলেটর, এই হচ্ছে আমাদের একটা ক্যালকুলেটর। খেয়াল করে দেখি আমাদের এই যে ক্যালকুলেটরটা আমরা যে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাচ্ছি, এখন আমি যদি এখানে হচ্ছে 7 কে ইনপুট দেই, প্লাস হচ্ছে 9 কে ইনপুট দিলাম, ইকুয়াল সাইন দিলাম, 16 আমাদের বের হয়ে গেছে, তাই না? 7 + 9 16। কিন্তু আমাদের এই ক্যালকুলেটর বা কম্পিউটার মামা সে কি হচ্ছে আমাদের 7 বলতে কাউকে চিনে না, সে কি 9 বলতে কাউকে চিনে না, তাও না, সে কি 16 বলতে কাউকে চিনে না, তাও চিনে না। তাহলে কাকে চিনবে, 7 বা 9 এর পরিবর্তে সে হচ্ছে আমাদের 1 বা 0, যেটাকে বাইনারি বলা হয়, সেটাকে চিনবে। এখন পয়েন্ট হচ্ছে স্যার কিভাবে সে 0 বা 1 কে চিনবে, পয়েন্ট হচ্ছে স্যার কিভাবে সে 0 বা 1 কে চিনবে। বেসিক্যালি 0 ইজ ওয়ান অফ দ্য রিপ্রেজেন্টেশন অফ 0 ভোল্ট, বাংলায় বলা হচ্ছে 0 ভোল্টকে আমরা 0 ধরে নিই, এবং 1 মানে হচ্ছে 5 ভোল্ট, 5 ভোল্টকে আমরা 1 ধরে নিই, 0 ভোল্টকে আমরা 0 বিট ধরে নিই, বাইনারি একক বা ইউনিট বলা হয়, এবং 5 ভোল্টকে আমরা হচ্ছে 1 ধরে নিই, হ্যাঁ 1 হচ্ছে আমাদের কি বাইনারি বিট বা একক। ফাইন, সো আমরা একটু দেখে নিই, একটু ফাইনালি আমরা দেখে নিই নাম্বার সিস্টেমটা, এরপরে আমরা হচ্ছে কনভার্সন চলে যাব। তো আমরা এখন কি করব, এই যে বিভিন্ন নাম্বার সিস্টেমগুলি দেখলাম, তো আমরা এখন পরবর্তী ভিডিওতে চলে যাব যেটাতে কিনা দেখানো হবে রূপান্তর বা কনভার্সন। থ্যাংক ইউ।